চঞ্চল ধবলির সনে কত না ভ্রমিচ্ছ বনে চাঁদ মুখ গেছে রে শুকাইয়া। এই দেহের মধ্যে এমন একটা দেনু আছে যার নাম কামধেনু। যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু আছে এই মানব দেহের মধ্যে। এই দেহের মধ্যে একটা রিপু আছে, কাম রিপু। ওই কাম রিপু যখন বশীভূত না হয়, কাম রিপুর ফেলে যখন আমরা পড়ে যাই, কাম রিপু আমাদেরকে নানাভাবে আক্রমণ করে, কলুষিত করে, উত্তপ্ত করে, কৃষ্ণ পথে যেতে দেয় না। কামের পেছনে পেছনে কামের কামুক হয়ে যখন ঘুরে বেড়ায়, তখন দেখবেন কামের পেছনে যারা ঘুরে তাদের জীবনটা নষ্ট হয়েছে। প্রেম করবেন নিষ্কাম প্রেম। প্রেম দুই প্রকার, নিষ্কাম আর সকাম। নিষ্কাম প্রেম যদি কারো হয়, কাম চলে যাবে। নিষ্কাম প্রেম যদি জীবনে কেউ করে, তার কাম চলে যাবে। আর কামদেবীর পেছনে যারা ঘুরে, তারা আমার মতো অল্প দিনে তারা নিঃস্ব হয়ে যাবে। দেখবেন 30-35 বছর বয়স, মাথার চুল পেকে যাবে, দন্ত রয়ে যাবে, দৃষ্টিশক্তি কমে যাবে, আয়ু ক্ষয় হবে। যদি কামদেবের পেছনে কেউ ঘুরে, কথাটা নিয়ে যাবে নিজের দেহের মধ্যে। তাই তো মহাদেব বলছেন, চঞ্চল ধবলির সনে কত না ভ্রমিচ্ছ বনে, তোমার চাঁদ মুখ গেছে রে শুকাইয়া। রহত তাগিয়া ওহে আমার মন্দিরে যাইয়া, মামুর মুরে গাইয়া, আলিশক রহত তাগিয়া। বন্ধুরে আমি কাঙ্গালে নির্বিধ মন্দির মাঝে চিত্র পালন আশেপাশে রসের বালি ইস বন্ধু হালামি কাঙ্গালিনী ধয় মারে চিত্র পালন আশেপাশে রসের বাণী বন্ধু রে দূরে যাবে মনে রয়ালি রাইদলি বললেন, আমার হরিদ মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে আছে রসের বালিশ। হে গোবিন্দ তাহাতে শুইবা তুমি, চরণ সেবি বয়া আমি, বনে যাবে দূরে যাবে বনের আমি। হৃদ মন্দিরটা কোন জায়গায় গো মা? বক্কে। বক্কে যদি হৃদ মন্দির হয়, আর বন্ধু যদি বক্কে ঘুমায়, তার চরণটা কি করে পাবো? বন্ধু যদি বুকে মাথা রাখে, চরণ সেবা কি করে করবো? রাইদলি যে বললেন
মহাজন বললেন তোমারও হৃদয় মাঝে আমারও হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে, তাহাতে শুইবাই তুমি চরণ সেবিব আমি। তাহলে কেউ যদি কারো পক্ষে ঘুমায় তাহলে চরণ পাওয়া যায়, তাহলে কি করে চরণ সেবা করবেন? রাধারানীর চরণ দিলেন কৃষ্ণের পক্ষে আর কৃষ্ণের চরণ দিলেন রাধারানীর পক্ষে। এবার কি চরণ সেবা করা যায়? তাহাতে দূরে যাবে পদের বলাবলি রাধারানীর কথা শুনে গোবিন্দ বললেন রাধে গো এখন আমি যাব গরে আমার মায়ের আরতি করে সকাগল করল পয়া আনলা দেখো রাধে গো আমার মায়ের আলো সভাগ তুমি করহ গমন হরে আমি তোমার জন্য বসে আছি রাইদনি। রাইদনির কথা শুনে গোবিন্দ বললেন আমার মা যশোমতী আমার জন্য বসে আছে, আমি তোমার মন্দিরে যেতে পারবো না। আমরা যদি সামান্য কোনো বন্ধুর সাথে একটু বন্ধুত্ব হয় আর সামান্য একটু লোক লালসা পাই, মা কেন 14 গোষ্ঠীকে বলে যাবো? আর ভগবান বললেন রাইদনি আমি এখন তোমার মন্দিরে যেতে পারবো না, আমার মা আমার জন্য অপেক্ষা করছেন। প্রাধান্য দিলেন মাকে। আমার মা বসে আছে, আমি এখন তোমার মন্দিরে যাবো না। বলি আবার দেখা হবে গো, আবার দেখা হবে গো, আবার দেখা হবে গো, আবার দেখা হবে গো, ঋষিদের বৃন্দাবনে আবার দেখা হবে গো, ঋষিদের বৃন্দাবনে আবার দেখা হবে গো, অভিসারের বৃন্দাবনে আবার দেখা হবে গো, অভিসারের বৃন্দাবনে আবার দেখা হবে গো, সাজাইয়া রেখো গো, সাজাইয়া রেখো গো, সাজাইয়া রেখো গো, সাজাইয়া রেখো গো, ঋষিদের বৃন্দাবনে আবার দেখা হবে গো, অভিসারের কুঞ্জবনে আবার দেখা হবে গো, অভিসারের কুঞ্জবনে আবার দেখা হবে গো। বললেন তোমার সঙ্গে আবার দেখা হবে, এখন আমি ঘরে চলে যাই বলে তাই প্রেমময়ী রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে ঘরে চলছেন। নয়নে নয়নে মিলন
গৌর ভক্তবৃন্দ কমিটির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের 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 কর্তৃক আরতি হবে, আপনারা সবাই আসলে চলে আসুন, আপনারা আরতি কীর্তন করবেন। নিতাই গৌর হরি বল হরি বল। আজ রাইজনীর কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ গৃহে গমন করছেন, এমন সময় বিলম্ব দর্শন করে নন্দ মহারাজকে যশোমতী বলছেন, আমার কানু কোথায় এখনো আসলো না? আমি না পূর্বে বলেছিলাম, হে নন্দ মহারাজ, মদের যত 13 বছর আছে আমরা বিক্রি করে দেব, বকুলে ভিক্ষা করে খাবো, আমার কানুকে বনে দিও না। তুমি জানো না মানুষের চর ঘোরাফেরা করে যদি আমার কানুর কিছু হয়ে যায় আমায় মা বলে কে রাখবে? গোপালকে নিয়ে আসো বলে যশোমতী চিৎকার করছেন। বৈষ্ণব দাস ঠাকুর পদে প্রভাত দিয়ে বলছেন, ওই শোনা যায় শোনা যায় শোনা